কোনটা লোকে খাবে আর কোনটা খাবে না আপনার থেকে ভালো কিন্তু কেউ জানে না। আপনার পিআর স্কিল তো দারুণ। মানুষের ইমোশনে সুড়সুড়ি দিয়ে ভিডিও রিচ কী করে বাড়াতে হয় আপনার থেকে কেউ শেখে। আর মোটামুটি প্রতিটা লাইনের শেষে একটা কথা কমন, এসব করে ডলারে ইনকাম করার ধান্দাটা কিন্তু দুর্দান্ত। এই কমেন্টগুলো আজকাল মোটামুটি কোনো না কোনো ভিডিওতে রোজ চলেই আসে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ডলারে ইনকামটা সত্যিই লোভনীয়, কারণ ডলারে ইনকাম মানে ৮০ গুণ টাকা কামানো। কিন্তু কমেন্ট করার আগে এইটুকু বুদ্ধি অ্যাপ্লাই করেন না যে আমার কাছে কিন্তু ডলারে ইনকাম মানে খরচটাও ডলারে, তাই ডলারটা আমার কাছে ৮০ গুণ হয়ে ফিরে আসে না। আর আপনাদের সকলের আশীর্বাদে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই ফেসবুক থেকে কামানো ডলার, যেটায় মোটামুটি প্রতি মাসে আমার নেলস আর পেডিকিওর ছাড়া বাকি সেরম কিছুই হয় না, সেটার লোভে লোককে টুপি পরিয়ে ভিডিও করব, অতটা পরিশ্রম কি মানায় বলুন তো? কথাটা কিন্তু একেবারেই অহংকার করে বলা নয়, অভিমান বলতে পারেন। আসলে কি বলুন তো, আমি বিশ্বাস করি মানুষ চোখ দিয়ে যেটা দেখে সেটা আসলে তার মনের প্রতিচ্ছবি। ধরুন একটা গ্লাসে অর্ধেকটা জল আছে, কেউ কেউ সেটা দেখে বলবে এ কি, গ্লাস তো অর্ধেক ফাঁকা। আবার অনেকেই বলবে যাক বাবা, তাও গ্লাসটা অর্ধেক ভর্তি আছে। আর যারা ওই গ্লাসটাকে অর্ধেক ফাঁকা দেখবে তাদের আপনি কোনোভাবেই কনভিন্স করাতে পারবেন না যে গ্লাসটা অর্ধেক ভর্তিও আছে। আসলে আমরা আমাদের ভেতরটাকে যতটা পজিটিভ রাখবো, প্রত্যেকটা জিনিস আমাদের চোখ পজিটিভ দৃষ্টিভঙ্গিতেই দেখবে। আর জানেন তো, আমি বিশ্বাস করি মনের দিক থেকে আমরা যদি পজিটিভ থাকি, জীবনও আমাদেরকে পজিটিভ দিকেই এগিয়ে নিয়ে যায়। আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, ধরুন কোনো জিনিস আমি জানি খুব সহজে হওয়া পসিবল না, তবু আমি নিজেই নিজেকে কনভিন্স করি না না, ঠিক একদিন আমি করতে পারবো। আর দেখেছি লাইফ আমাকে কোনো দিন বিট্রে করে না। আর যে সমস্ত জিনিসগুলো করার আগেই আমি ভেঙে পড়ি, নিজের কাছে নিজে হেরে যাই, মন থেকে কিছুতেই পজিটিভিটি আনতে পারি না, সেক্ষেত্রে জীবনও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই সবাইকে বলবো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, দেখবেন জীবন সেটা সুদে আসলে ফেরত দেবে। আচ্ছা, অনেকেই একটা ভেজ রেসিপি চেয়েছিলেন, তাই আজ এটা আপনাদের জন্য। কাঁচা লঙ্কাটাকে একটু ঘষে নিতে হবে। আর পনিরটা এত সফট, টু গুড। গন্ধরাজের গন্ধটা এত ফ্রেশ এসছে, তার সাথে লঙ্কা, পোস্ত, ঝালটা কিন্তু দিতে হবে ভালো করে, নইলে কিন্তু এটা জমবে না। মানে কুকিং টাইম কিন্তু একদম 10 মিনিট, মানে 10 মিনিটই। দারুণ।